নমস্কার। বৃশ্চিক লগ্ন জাতক জাতিকারা, আপনাদের জীবন শনিদেবের মীন রাশিতে প্রবেশের পরে কেমন চলছে? এখন দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ গোচর ফলের ভিডিওতে আমি শনিদেবের কথা জিজ্ঞেস করছি, এটার একটা কারণ আছে। সে কারণটা নিয়ে পরে আপনাদের সঙ্গে আলোচনা করছি। যদি শনিদেবের মীন রাশিতে প্রবেশের পরে আপনাদের জীবনে বিলম্ব, বাধা, মানসিক স্ট্রেস, টেনশন এসব জিনিসগুলো বেড়ে থাকে, তো তার থেকে এবার আপনি মুক্তি পাবেন। এ বিষয় নিয়েও পরে কথা বলবো। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতির কথা আগে বলে দিই যে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য অনেক কিছু নিয়ে এসছেন, সে বিষয়ে আলোচনা হবে। কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা নিয়ে এসছেন উনি, সেটা হচ্ছে আপনাদের মানসিক স্ট্রেস থেকে মুক্তি দেওয়া। ভাই, ভিডিওটা হতে পারে একটু লম্বা হয়ে যাবে, কারণ অনেকগুলো বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করবার আছে, সেই সবটি দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো রিকোয়েস্ট করবো আপনাদের যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন। তো চলুন। সব থেকে আগে কথা বলে নিই, এই যে আমি আগে বললাম আপনাদের জীবনটা কেমন চলছে সে বিষয়টা নিয়ে। দেখুন, আপনাদের ঢাইয়া চলছিল যতদিন শনিদেব কুম্ভ রাশিতে ছিলেন। কুম্ভ রাশি থেকে যখন উনি মীন রাশিতে প্রবেশ করেন, যখন ওনার ট্রানজিট চেঞ্জ হয়, তখন আপনার পঞ্চমস্থ শনি দশা শুরু হয়, গোচর ফল। এখন পঞ্চমস্থ শনি এটা সাউথ ইন্ডিয়াতে খুব প্রচলিত হচ্ছে, আর রেস্ট অফ ইন্ডিয়াতে এ বিষয়ে খুব বেশি মান্যতা নেই। ঠিক আছে, কিন্তু এফেক্টটা হয়। আর আমি নিজের এতদিনের জ্যোতিষীয় গবেষণাতে আর যার রেজাল্ট আমি দেখেছি, তাতে পঞ্চমস্থ শনির রেজাল্টটা খুব খারাপ হয়। তার কারণ এটা হয় যে পঞ্চমস্থ শনি, প্রথম জিনিসটা হচ্ছে পঞ্চম ভাবেতে থাকার দরুন আপনার যেটা বুদ্ধি বিভ্রম একটা, সেই জিনিসটা ক্রিয়েট করে দেন। নবম ভাবে, সপ্তম ভাবে তো ওনার তৃতীয় দৃষ্টি হয়, যাতে আপনার পারিবারিক জীবনটাকে খুব বেশি রকম এফেক্ট করে দেন। মানে একটা ক্লেশ, টেনশন সবসময় এটা পারিবারিক জীবনে হয়। 11th হাউসের ওপরে ওনার সপ্তম দৃষ্টি হয়, আয় কম হয়ে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য, সোসাইটিতে অসম্মান, এ ধরনের জিনিস হয়। আর ওনার যেটা 10th দৃষ্টি হচ্ছে, সেটা আপনার সেকেন্ড হাউসের উপরে পড়ে, যার দরুন কি হয় যে আপনার সঞ্চিত ধনটা খালি হতে শুরু হয়ে যায়, কুটুম্বদের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট হয়ে যায়, অনাবশ্যক খরচ শুরু হয়ে যায়। এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম যে মীন রাশিতে প্রবেশ করবার পরে আপনার কি রেজাল্ট আসছে জীবনে। এখন কি হবে, আপনার দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে আপনার নবম ভাবেতে অবস্থান করছেন। সেখান থেকে আমি কেন বললাম যে এবার আপনি রিলিফ পাবেন, সেই জিনিসটা আগে বলে দিই। নবম ভাবে সে অধিষ্ঠান করছেন, ওখান থেকে যদি আমি প্রথমেই পরের দৃষ্টিগুলোর আলোচনা করব, কিন্তু তার আগে বলে দিই, নবম ভাব থেকে অনেক নবম দৃষ্টি, বৃহস্পতি দেবের দৃষ্টি সবসময় অমৃতময় দৃষ্টি হয়। বিশেষ করে যেটা নবম দৃষ্টি হয়, সেটা অত্যন্ত শুভ হয়। তো নবম ভাব থেকে মীন রাশির ওপরে, ওনার নিজের রাশির ওপরে, যেখানে এখন আপনার শনিদেব অবস্থিত রয়েছেন পঞ্চম ভাবেতে, সেখানে দেবগুরু দৃষ্টি যাবে। তার পরিণামস্বরূপ শনিদেবের অশুভ ফলটা শনিদেবের খুব কম হয়ে যাবে, খুবই কম হয়ে যাবে। মানে আপনার যে বাধা বিপত্তি, প্রত্যেক কার্যে বিলম্ব, মানসিক অশান্তি, এসব জিনিসগুলো চলছিল, তার থেকে আপনি 80% রিলিফ পেতে শুরু করবেন। এখন আপনি এই জিনিসটা বলতে পারেন যে ভাই, বৃহস্পতিদেব তো আপনার প্রবেশ করে গেছেন, উচ্চস্থ হয়ে গেছেন, এখনো অব্দি কেন রেজাল্ট আসছে না? এখনো রেজাল্টটা এই জন্য আসছে না কারণ বৃহস্পতিদেবের যেটা পাওয়ার, সেটা এখন খুব কম রয়েছে, ডিগ্রি ওয়াইজ খুব কম ডিগ্রিতে রয়েছেন। একটুখানি ডিগ্রি বাড়লেই শুভ ফলটা পেতে শুরু করবেন। আর যে জিনিসগুলো আমি বললাম, সেই জিনিসগুলো হতে শুরু হবে।
এখন চলুন দেবগুরুর কথা বলে নিই, আর কি সতর্কতা, কি উপায় সেসব বিষয়ে আলোচনা করে নিই। দেবগুরু আপনার 9th হাউসে রয়েছেন, ভাগ্য বৃদ্ধি। ভাগ্য এই সময় আপ টু 31 অক্টোবর 2026 আপনি এই ধরনের ফিল করবেন যেন আপনার দরজায় দাঁড়িয়ে রয়েছে আর জিজ্ঞেস করছে, বলো ভাই কি কাজ করতে হবে। মানে প্রত্যেক কাজে ভাগ্যের সহায়তা এবার আপনি পেতে শুরু করবেন। পিতার সঙ্গে আপনার সম্বন্ধটা খুব মধুর হবে, ওনার স্নেহ আপনি প্রাপ্ত করবেন, পিতার উন্নতি হবে। যদি কোনো রকম সমস্যা আপনার থেকে থাকে তার থেকে উনি মুক্ত হবেন। আপনার ধার্মিক অভিরুচিটা খুব বাড়বে, কোনো ধার্মিক কাজে আপনি সংলগ্ন হবেন। তীর্থযাত্রা আপনার হতে পারে, লং ডিস্টেন্স ট্রাভেল আপনার হতে পারে, এটা আপনার কার্ডেতে রয়েছে, এগুলো হবে। বৃহস্পতিদেবের চলুন এবার দৃষ্টির কথা বলে নিই। বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি থাকবে আপনার ফার্স্ট হাউসের উপরে, যেটাকে আপনি লগ্ন বলে নিন, চাই রাশি বলে নিন। হ্যাঁ, আর একটা জিনিস মাঝখানে বলে দিই যে ভাই এই যে ভিডিওটা এটা তৈরি করা হয়েছে লগ্ন কিংবা রাশি যে কোনো অনুসারে আপনি দেখতে পারেন, কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর ফল সবসময় লগ্ন আর চন্দ্র রাশি দুটো অনুসারে দেখা উচিত, তবে আপনি অ্যাকিউরেট রেজাল্টটা পাবেন। এটা কেন আমি বলছি সেটা অন্য কোনো ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে আপনারও শুনতে ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না, কতক্ষণ শুনবেন। এখন লগ্নস্থ কিংবা রাশির উপর ফার্স্ট হাউসের উপরে দেবগুরুর দৃষ্টি আপনাকে সর্ববিধ সফলতা প্রদান করবে, মানসিক স্ট্রেস থেকে আপনাকে মুক্ত করবে, টেনশন ফ্রি হবেন আপনি। যদি কোনো রকমের স্বাস্থ্য সম্বন্ধিত আপনার ট্রাবল ছিল তার থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে একটা সেলফ কনফিডেন্স আপনার খুব বাড়বে, আপনার ইমিউনিটি পাওয়ারটা খুব বাড়বে। যে কোনো কাজে এই সময় আপনি হাত দেবেন সেটা আপনার খুব ভালোভাবে হয়ে যাবে, মানে বাধারহিতভাবে সেই কাজগুলো এবার আপনার প্রতি শুরু হবে। দেবগুরুর সপ্তম দৃষ্টি আপনার পরাক্রম ভাবেতে রয়েছে, ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে, নেবারদের সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে, আপনার পরাক্রমটা খুব বাড়বে, পরাক্রম বৃদ্ধি আপনার হবে। আর আপনার প্রত্যেক পরাক্রমেতে আপনি ভাগ্যের সহায়তা পাবেন, কারণ ভাগ্য ভাবেতে বসেই দেবগুরু আপনার পরাক্রম ভাবটা দেখছেন। আপনার ছোট ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে, ওদের সহযোগিতা আপনি পেতে শুরু করবেন। যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ধরনের কাজেতে সংযুক্ত আছেন সেখানে আপনার আশাতীত উন্নতি হবে। দেবগুরু নবম দৃষ্টি আপনার ফিফথ হাউসের উপরে রয়েছে, আপনার বুদ্ধিটা এবার স্থির হবে। যে একটা কনফিউশন স্টেটে আপনি ছিলেন সেই জিনিসটা এবার আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনার সন্তানের খুব উন্নতি হবে। যদি আপনার সন্তান কোনো কম্পিটিটিভ এক্সামেতে অ্যাপিয়ার হতে যাচ্ছেন সেখানে সফলতা অর্জন হবে। যদি সন্তান আপনার বিজনেসে থাকেন বিজনেসেতে ওনার খুব বৃদ্ধি হবে। যদি উনি সার্ভিস ক্লাসে বিলং করেন সেখানেতে পদোন্নতি, বেতন বৃদ্ধি, প্রমোশন এই সমস্ত জিনিসগুলো হবে। যদি আপনি শেয়ার মার্কেট কিংবা এই ধরনের কোনো কাজে সংযুক্ত আছেন সেখানেও আপনার খুব উন্নতি হবে। কিন্তু ভাই একটা অ্যাডভাইস যা আমার মনে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি দেখতে পাচ্ছি, যে লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন, শর্ট টার্ম করবেন না। কারণ দেবগুরু 31 অক্টোবর ওনার দৃষ্টিটা সরে যাবে। লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন, এতে আপনার খুব লাভ হবে। যদি সতর্কতার কথা বলি, দেখুন দেবগুরু উচ্চস্থ হয়ে একটা টেন্ডেন্সি হয় একটা ওভার কনফিডেন্স, একটা অহংকার, ইগো বলবো না, খুব প্রাউডনেস, এটা এই সময় হয় মানুষের উপরে। তো এটার থেকে খুব বেশি সাবধান থাকবেন যেন এই টেন্ডেন্সিটা না আসে। সেকেন্ডলি, পিতাতুল্য কোনো ব্যক্তি, ধার্মিক গুরু, কোনো মন্দিরের পূজারী, কোনো সাধু, ব্রাহ্মণ, কারোর যেন অপমান কোনো মতে না হয়, এই জিনিসটা খুব বেশি সতর্ক থাকবে। কারণ এদের যদি কোনো রকমের অপমান হয়ে যায় তাহলে কিন্তু খুব নেগেটিভ রেজাল্ট আসবে। এই জিনিসটা খুব বেশি সতর্ক থাকবেন ভাই, বারবার হাত জোড় করে প্রার্থনা করছি। এখন এরপরেতে উপায় কি করতে পারেন? উপায় দেখুন, বিষ্ণু সহস্রনাম কিংবা নাম রক্ষা স্তোত্র, এই দুটোর মধ্যে কোনো একটা
যদি পাঠ করতে পারেন খুবই ভালো, না পাঠ করতে পারেন শুনুন। কোনো বৃহস্পতিবার থেকে শুরু করে রোজ শুনুন, রোজ না শুনতে পারেন খালি বৃহস্পতিবার শুনুন। তার সঙ্গে হনুমান চালিসা, এত পঞ্চমস্ত শনি, আর তারপরে তো হনুমান চালিসা সর্ব কল্যাণকারী স্তোত্র। তো হনুমান চালিসা নিত্য পাঠ করুন, হনুমানজির স্মরণে থাকুন, এতে আপনার খুব কল্যাণ হবে। তার সঙ্গে যদি আপনার বাড়িতে মা তুলসী থাকেন, মা তুলসীর সেবা করুন, এতে আপনার আর্থিক উন্নতি খুব ভালো হবে। কারণ মা তুলসী হচ্ছেন লক্ষ্মী স্বরূপা, বিষ্ণুপ্রিয়া। এই জন্য মা তুলসীর খুব সেবা করুন। যদি অরিজিনাল কেশর পান, স্যাফরন, তাহলে সেটা মাথায় তিলক করুন। না পান অরিজিনাল, ডুপ্লিকেট নেবেন না ভাই, কারণ ওদের কোনো কাজ হবে না। যদি খোঁজেন অরিজিনাল পেয়ে যাবেন। স্যাফরন এমন কিছু দুষ্প্রাপ্য জিনিস নয়। তাহলে না পেলে হলুদ গুঁড়ো টিকা মাথায় লাগান, তিলক লাগান মাথাতে, এতে খুব কল্যাণ হবে আপনার। তো ভাই আজকে এখান অব্দি। হ্যাঁ, একটা জিনিস আপনাকে আবার রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা তো আগে বলেছি। কমেন্টে একটা জিনিস জানাবেন, এটা আপনারা আমাদের রিসার্চের জন্য দরকার হয়, যে পঞ্চম শনি মানে শনিদেব মীন রাশিতে প্রবেশ করবার পরে আপনার জীবনে কি পরিবর্তন এসেছে, এটা যদি প্লিজ কৃপা করে কমেন্টে জানান তো খুব ভালো হয়। তো আজকে এখানেই আপনার কাছে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।